সিংহটা বলতেছে, মুনিব, আপনার সাথে কি আমার আর কোনোদিন দেখা হবে না? তখন ইমাম হুসাইন কয়, না, যেদিন ডাকবো ওই দিন তুমি আসবে। সিংহটা বলে, আপনি কি আমারে কোনো ডাকবেন? ইমাম হুসাইন কয়, আমি ডাকবো না গো, কিন্তু আমার পক্ষ থেকে তোমারে ডাকা হবে। কোন দিন? কয়, সেই দিনটা হলো মুহররমের 10 তারিখ। ওই মুহররমের 10 তারিখ কারবালার মাঠ, ওই কারবালার মাঠ থেকে তোমারে ডাকা হবে। আপনি কি ডাকবেন? কয়, না, আমার মা ডাকবেন, আমার মা ডাকবেন। ফিজা, বেবি ফিজা তোমারে ডাকবে। ভাইরা বন্ধুরা, তাহলে বোঝা গেল কারবালার ঘটনা আমার নবী, মায়ার নবী জীবিত থাকতেও তিনি জানতেন। আল্লাহ তার নবীকে জানাইছেন। নবীও তখন হুসেনকেও বলছেন, আলীকেও বলছেন, হাসানকেও বলছেন, তারাও জানতেন এমন একটা ঘটনা নবী পরিবারের সাথে ঘটবে। সেই দিন চলে আসলো মুহররমের 10 তারিখ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারে কুফায় যাওয়ার জন্য যখন কারবালার প্রান্তরে যায় হাজির, ইয়াজিদের বাহিনী তাদেরকে আটকে দিল। পানিটা পর্যন্ত পান করতে দিল না। ছোট্ট অবুজ দুধের শিশু, মার বুকের দুধ শুকিয়ে গেছে। আলী আসগরের বুক মার বুকের দুধ পায় না, পানির জন্য জিহ্বাটা বের হয়ে আসছে। ইমাম হুসাইন বাচ্চাটা হাতের মধ্যে নিয়ে বলছিলেন, আমাদের সাথে তোমার দুশ্মনী, আমার সাথে দুশ্মনী থাকতে পারে গো, কিন্তু এই অবুঝ বাচ্চাটার সাথে তো কোনো দুশ্মনী নাই। এই বাচ্চাটা পানির জন্য দেখো জিহ্বা বের হয়ে গেছে, একটু সুযোগ দিবানি। ফুরাতের পানি কত গরু খায়, কত পশু খায়, কত ছাগল খায়, কত বিড়াল খায়, কত কুকুর খায়। নবী পরিবারের একটা অবুঝ বাচ্চার জন্য একটু পানি তোমরা দিবানি। কিন্তু না, সীমারের দল, পাষাণ হৃদয়ের দল, ওদের দিল নরম হলো না, দিল না। শেষ পর্যন্ত নবী পরিবার এখানে শহীদ হলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। এরপরে ওনার মাথারা দ্বিখণ্ডিত করলো। বডির উপর দিয়ে যখন গোড়া চালায়া পুরা বডিটারে তারা এরকম মাটির সাথে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তখনই বিবি ফিজা ওই পাহাড়ের উপর থেকে তিনি ওই সিংহটারে ডাক দিলেন। যেই মাত্র ডাক দিলেন, হে আবু আল হারিস, কোথায় তুমি? তোমার বন্ধু হুসাইনের দেহের সাথে বেঈমানরা খারাপ আচরণ করতে চায়। পাহাড় জঙ্গল সব কিছু পাড়ি দিয়া, সব কিছু ভেঙ্গে চুরে যেন এই সিংহটা আসলে পরে বিবি ফিজা যখন এই ঘটনা বললেন, হুসাইনের দেহের সাথে ওরা বেয়াদবি অপমান করতে চায়, সব কিছু যেন উলট পালট করে দেবে ওই সিংহটা, একটা থাবা দিয়া মাটিকে একদম কাঁপায়া দিছে। দ্রুত বেগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারকের কাছে চলে আসলো। আইসেই চোখের পানি ফালায় সিংহটা কান্দে। বন্ধুর বিরহ, মনিবের বিরহ। যেই মনিব তারে তুলে খাওয়াইতো, আদর করে করে বড় করতো, মার আদর, বাবার আদর, যেই হুসাইনের কাছে এই সিংহটা পায়া বড় হলো, আজকে সেই মনিবের লাশ কেমন করে শুইবে? ইয়াজিদের বাহিনী দূর থেকে দেখলো হুসাইনের দেহটাকে এরকম ঘোড়ার পায়ের নিচে ফালানো সম্ভব না, বিশাল আকারে এক সিংহ দাঁড়ায় আছে। ভয়ে কাঁপতে কাঁপতে সবাই যার যার মতো পালায় চলে গেল। কাছে কেউ বেরতে পারলো না, তারপরে 3 দিন পর্যন্ত এখানে থাকার পর বিবি ফিজা তখন আবু আল হারিসকে বললেন, এবার তুমি তোমার জায়গায় জঙ্গলে চলে যাও। ভাইরা বন্ধুরা, ওই আবু আল হারিস ওই সিংহটার কারণে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহকে ঘোড়ার পায়ের নিচে ফেলায় ওরা অপমান করতে পারে নাই।
এই যে কাহিনীটা কোরআনেও নাই, হাদিসেও নাই, ইসরাইলি রিওয়ায়াত। এটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, তবে আমরা এতটুকু বলতে পারি যে এর ভিতরে কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা নাই। যদিও এটা ইসরাইলি রিওয়ায়াত, হাদিস কোরআনের কোনো ভিত্তি নেই, তবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার, নবী পরিবারের প্রতি মহব্বত আর ভালোবাসা একটা পশুর কি পরিমাণ ছিল, এটা এমন কোনো আজগবি কথা নয়। একটা পশু, একটা হাইওয়ান যদি আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি তাদের খাতিম হইতে পারে, ইমাম হুসাইনের জন্য একটা সিংহ এতটা করবে, এতটা পাগল হবে, এটা অস্বাভাবিক কোনো বিষয়ই নয়। প্যারে হাজিরিন, মুহররম মাস চলতেছে, আমরা কারবালা নিয়ে আরো কিছু আলোচনা ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ পাক তৌফিক দান করুন। বন্ধুরা, যুবক, কখনো কখনো হাইওয়ান গুলা মানুষের খেদমত করে, কারণ আল্লাহ পাক মানুষ বানাইছেন আল্লাহর বন্দেগীর জন্য, আর কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের খেদমতের জন্য। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এজন্য জীব জানোয়ার হাইওয়ানাত গুলি মানুষের খেদমত করে, মানুষের উপকার করে। যখন মানুষ আল্লাহর বন্দেগী করে, সত্যিকারের মানুষকে হাইওয়ানে চিনে, সত্যিকারের মানুষকে জীব জানোয়ার চিনে। মানুষের মতো মানুষ যে হয়, হিংস্র প্রাণী তার খেদমত করে। এমন একটি গ্রাম, যে গ্রামটা ছিল জঙ্গলের ভিতরে। তাজকিরাতুল আউলিয়া কিতাবের ভিতরে কিছু ঘটনা এমন এনেছেন, যার মধ্য থেকে একটি ঘটনা হলো জঙ্গলের ভিতরে একটি গ্রাম। এই গ্রামের মানুষগুলা এক সিংহের জ্বালায় অতিষ্ঠ। সিংহ অনেক হিংস্র। সন্ধ্যা হওয়া মাত্রই মানুষগুলি দরজা বন্ধ করে ঘরের ভিতরে আটকে থাকে, কেউ দরজা খুলে বের হয় না। ভয়, প্রচন্ড ভয়, বের হলেই সিংহের কবলে পড়তে হয়। এমনকি অজানা অচেনা কোনো মানুষ যদি গ্রামের ভিতরে ঢুকে রে, ওই মানুষটার লাশ পাওয়া যায়। লাশ শুধু নয়, হাড্ডি গোলা খুঁজে পাওয়া যায়, আর কিছুই থাকে না। মানুষ সিংহের জ্বালায় অতিষ্ঠ। ওই মানুষগুলা তারা আল্লাহর কাছে কান্না করে কান্দে, আর কই, মালিক, আমাদেরকে তুমি সিংহের হাত থেকে রেহাই দাও, আল্লাহ তুমি মুক্তি দাও। এমন ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে। দিনের বেলাও বাচ্চাগুলা ঘর থেকে বের হয় না। পশু পাখি, গরু ছাগল যদি বের হয় তাহলে আর ফিরে আয় না। কেমন করে এই গ্রামে বসবাস করা সম্ভব? কেমন করে সম্ভব? আল্লাহর কাছে কান্দে, কান্না করে করে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। কারণ মানুষ আল্লাহর কাছে যা চায়, আল্লাহ কিন্তু তারে তাই দেয়। হয়তো সেটা নগদ দেয়, নয়তো সেটা কিছুদিন পরে দেয়, আর নয়তো আল্লাহ সেটা হাসরের ময়দানে আমল নামার ভিতরে তার এই ডাক দেখায়। আল্লাহ পাক মুমিনের কোনো ডাককেই বৃথা দেয় না, কোনো না কোনো একটাই মেশে সেটা পায়। ভাইরা, বন্ধুরা, হঠাৎ করে গ্রামের মানুষ একদিন দেখতে পেল, সন্ধ্যার টাইম গ্রামের ভিতরে একজন আল্লাহওয়ালা গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় তিনি নামাজ আদায় করে। গ্রামের মানুষ মুসাফির মনে করে তার কাছে যায় বীর করলো। নামাজ শেষ হতেই বলতেছে, মুসাফির, কোত্থেকে এসেছেন, কই যাবেন জানি না, কিন্তু দ্রুত যান, কারণ একটু পরেই সন্ধ্যা নেমে আসবে। আর আমাদের গ্রামের ভিতরে একটা সিংহের বড় ত্রাস। এই সিংহের জ্বালায় কেউ সন্ধ্যার পরে ঘর থেকে বের হয় না। যদি কেউ অচেনা মানুষ সন্ধ্যার পরে গ্রামে ঢুকে, তাহলে তারও সিংহটা খেয়ে ফেলে। অনেক লাশ, অনেক হাড্ডি গুড্ডি আমরা সকাল বেলা পাই। অচেনা মানুষের, অজানা মানুষের, কেউ রাতের বেলা পাইলেই তারে খেয়ে ফেলে। অতএব আপনি কে গো জানি না,
আপনি দ্রুত এলাকা ছাড়েন, নিরাপদ জায়গায় চলে যান। কিন্তু ওই আল্লাহর ওয়ালির চেহারার মধ্যে মুচকি হাসি, প্রশান্তির হাসি। তিনি ডাক দিয়া কই, আমি তো এই গ্রামে এজন্যই এসেছি, আমি তো আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। আমি স্বপ্ন যুগে এই গ্রাম দেখেছি, আমাকে স্বপ্নে আদেশ করা হয়েছে এই গ্রামে তুমি যাও, গ্রামের মানুষগুলা তোমার অপেক্ষায়, ওই গ্রাম তোমার অপেক্ষা করে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। আমি তো জেনেছি, শুনেছি, জেনে শুনে বুঝি আমি এখানে এসেছি। টেনশন তোমরা করবা না। সিংহ নিজের ইচ্ছায় দুনিয়াতে আসে নাই, সিংহটাও আমার আল্লাহ পাকের মাখলুক। আমি যেই খালিকের মাখলুক, ওই সিংহ ওই খালিকের মাখলুক। সিংহকে আল্লাহ বানাইছে আমাদের খেদমতের জন্য, ক্ষতি করার জন্য নয় রে। আর তোমারে আমারে আল্লাহ বানাইছে আল্লাহর বন্দেগীর জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম দুনিয়া আমি আল্লাহ বানাইছি তোমাদের খেদমতের জন্য। অতএব মানুষ যদি মানুষের মতো হয়, তারে সিংহ চিনে। যেমন ভাবে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি বাদশাহ আকবর জেলখানার ভিতরে বন্দী করে রেখেছিল। রয়্যাল বেঙ্গল টাইগার জেলখানার ভিতরে বাদশাহ আকবর পাঠায়া দেয় মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহিকে খাওয়ার জন্য। মন্ত্রী পরিষদ এসে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখবে কেমনে তার হাড্ডি গুড্ডি খায়। কিন্তু তাকায় দেখে, বাদশাহ আকবর তাকায় দেখতে পেল, যেই সিংহ মানুষ দেখলে খায়, যেই বাঘ মানুষ দেখলে পরে হিংস্র হয়, ওই বাঘটা মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি কাছে যায় এমন ভাবে মাটিতে বসলো, জিহ্বাটা বের করে দিল। আর মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি তার পা তার জিহ্বার সামনে তুলে ধরলো, লেজ নাড়ায় নাড়ায় ওই বাঘটা বুঝাইতেছে, আমি তো আপনারে চিনি। ও গো আল্লাহর ওয়ালি, ওই জালেম আপনারে চিনে না, কিন্তু আমি তো আপনারে চিনে ফেলেছি। আপনি তো সাধারণ মানুষ নন, আপনার মতো মানুষদের উসিলায় আল্লাহ পাক জমিন টিকায় রাখছে। আমার মতো বাঘ রে আল্লাহ খাওয়াইতেছে, সাপ রে আল্লাহ পালতেছে, বাঁচায় রাখছে। আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় আল্লাহ টিকায় রাখছে। আপনার মতো মানুষের উসিলায় আমি তো আপনারে চিনে ফেলেছি। আল্লাহর ওয়ালি মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি যখন পাটা তুলে ধরলেন, তখন এই বাঘ জিহ্বা বের করে তার দুলাগুলা চাটতেছে, দুলাগুলি চাইটা চাইটা সে নিতেছে। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি এই দৃশ্য দেখার পর বাদশা আকবর বুঝে ফেলল, হায় রে, আমি কার সাথে বেয়াদবি করি, আমি চিনলাম না কিন্তু বাঘ তারে চিনল। এজন্যই মানুষের মতো মানুষ হও, মানুষ শুধু চিনবে না, হাইওয়ান গুলাও চিনবে। ওই আল্লাহর ওয়ালি এলাকার মানুষকে বলেন, টেনশন করো না, টেনশনের প্রয়োজন নাই, আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। মানুষজন চিন্তায় পড়ে গেল। এর ভিতরে মানুষেরা দেখতেছে আল্লাহর ওয়ালি উঠাইছেন হাত দুইটা মানুষদেরকে নিয়া, উঠে বলতেছেন, ও মালিক, তুমি তো আমাকে সব পাঠাইছো। আল্লাহ, আমি আমার জায়গায় পৌঁছেছি। হিংস্র জন্তু ওই সিংহটাকে তুমি তোমার অনুগত কইরে দাও, আমার অনুগত বানায় দাও। আল্লাহ, তুমি শান্ত করে দাও, এলাকার মানুষের মধ্যে যেন শান্তি বিরাজ করে। হিংস্রতাকে নম্রতায় তুমি পরিবর্তন করে দাও। আল্লাহর কাছে যখন চাইলেন, ওলিদের চাওয়া চাইতে দেরি, কবুল হইতে দেরি নাই। তিনি তো ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, হাত উঠাইতে দেরি, কবুল হতে দেরি নাই। মুহূর্তের ভিতরে দেখা যায় জঙ্গল থেকে ওই সিংহটা সব কিছু ভেঙ্গে চুরে আওয়াজ করে করে আল্লাহর ওলির সামনে এসে হাজির। পা দুইটা, পা চারোটা এরকম মাটিতে বিছায়া শান্ত হয়ে বসে পড়ল। মানুষেরা সবাই অবাক। তিনি মানুষদেরকে বললেন, আপনাদের কেউ ডরায় যেতে হবে না, ভাগতে হবে না, ভয় পেতে হবে না, সবাই বসা থাকেন, দেখেন সিংহ কি করে।
এলাকার মানুষেরা দাঁড়ায় আছে, বসে আছে, চুপচাপ সবাই দেখতেছে। যেই সিংহ মানুষ দেখলে পরে হিংস্র হয়, আজকে সে আল্লাহর ওলির সামনে পা গলি ছড়ায় শান্ত হয়ে বসা। এবার তিনি হাত উঠে আল্লাহর কাছে বলেন, মালিক তুমি তো সব পারো, তোমার তো সব ক্ষমতার মালিক, সব ক্ষমতার উৎস তো তোমার হাতে। আল্লাহ ও মালিক, সিংহ এসেছে শান্ত করার মালিক তুমি। সিংহটা পাশে আসতেই তার মাথায় হাত বোলায়া আস্তে করে আদর করে ডাক দিয়ে বলেন, বাচ্চা আসো। কাছে আনলেন, তার বডিটা হাত দিয়ে এরকম আদর করলেন। সিংহটাই যেন মায়ের কুলে এসে যেন বইছে, এমন ভাবে শান্ত হইয়া হুজুরের কাছে এসে বসলো, আল্লাহর ওলির কাছে এসে বসলো। তিনি বার বললেন, আল্লাহ তোমাকেও হিংস্র করে বানায় নাই, তুমি যেমন হবে আজকে থেকে বনের রাজা, তেমন হবে এলাকার মানুষের জন্য রক্ষক। এতদিন ছিলে তুমি ভক্ষক, আজ থেকে আল্লাহর কাছে চাইয়া নিলাম তুমি হবে এলাকার মানুষের রক্ষক। এই কথা বলা মাত্রই সিংহটা মুহূর্তের ভিতরে সে যেন আল্লাহর ওলির সমস্ত কথা মাথা পেতে মেনে নিল। সে হয়ে গেল মানুষের জন্য নিরাপত্তার এক বেষ্টনী। দেখা গেল এখন সে রাতের বেলা মানুষ আর ভয় পায় না। ওই মানুষের পাশ দিয়ে সিংহটা যায়। সিংহটা হুজুরের কাছে সবসময় বসে থাকে। হুজুর কথা বলেন, আল্লাহর ওলি কথা বলেন। মানুষ যেমন তার বয়ান শুনে, সিংহ বসে বসে তার বয়ান শুনে, যেন সিংহটাও চোখ দিয়া পানি ফেলায়। এরকম ভাবে একটা শান্ত ভদ্র মানুষের মতো হয়ে গেল। আমার ভাইরা, কিছুদিন পরে আল্লাহর ওলি তিনি অসুস্থ হয়ে পড়লেন। এলাকার মানুষদেরকে ডাকলেন আর বললেন, আমি অসুস্থ হয়ে পড়েছি, জানি না আর কয়দিন দুনিয়াতে বাঁচবো। মানুষেরা হুজুরের খেদমত করে, সিংহটাও পাশে বসে বসে চোখের পানি ফালায়। হুজুর তো অসুস্থ, বিভিন্ন জাতের খানা নিয়ে আসে, হুজুর খানা বন্ধ হয়ে গেল। সিংহটাও চোখের পানি ফালায় ফালায় সেও কান্দে। এইভাবে অসুস্থতা দিন দিন বাড়তে লাগলো, অসুস্থতা দিন দিন বাড়তে লাগলো। এলাকার মানুষদেরকে তিনি ডাইকে বললেন, শোনো বাবাজিরা, আমার ইন্তেকালের পর আমার জানাজার নামাজে কিন্তু সিংহটা আসবে। তোমরা আমার জানাজার নামাজে সিংহ আসা দেখে ভয় পেও না, কারণ সে তো আর শুধু হিংস্র না, জানোয়ার না, আল্লাহর একটা বাদ্য বান্দার মতো হয়ে গেছে, শান্ত সুষ্ঠ স্বভাবে। অতএব তোমরা তারে দেখে ভয় পেও না। আল্লাহর ওলি ইন্তেকাল করলেন। মানুষজন যেমন ভাবে কান্না করেছে, সিংহটা যেন এর চেয়েও আরো বেশি কান্না করেছে। কারণ সিংহ যদিও সে একটা হায়ওয়ান, ভালো করে জানে আল্লাহওয়ালা আলেমের ইন্তেকাল যেন দুনিয়ার ইন্তেকাল। মৌতুল আলিম কা মৌতুল আলম, একজন আলেমের ইন্তেকাল হওয়া মানে দুনিয়ার ইন্তেকাল। আসমান কান্দে, জমিন কান্দে আল্লাহওয়ালার ইন্তেকালে। কারণ যখন কোন আল্লাহর ওলির ইন্তেকাল হয়, তখন যে আসমান দিয়ে তার আমল উঠতো, ওই দরজা দিয়ে আমল আর উঠে না, আসমান তখন কান্না করে। যেই জমিন এসে তসবিহ পড়তো, ওই জমিনে আর তসবিহ পড়া হয় না, তখন ওই জমিন কান্না করে। এই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আল্লাহওয়ালাদের ইন্তেকালে আসমান জমিন কান্না করে। ভাইরা বন্ধুরা, এর ভিতরে দেখা গেল হুজুরকে দাফন করা হয়। জানাজা যখন দেওয়া হবে, কথা মতোই দেখা গেল সিংহটা জানাজার নামাজে শরীক। মানুষজন যেমন করে জানাজার নামাজে দোয়া পড়ে, যখনই কোনো তকবীর দেওয়া হয়, 4 তাকবীরে জানাজার নামাজ, প্রতিটা 4 তাকবীরের সময় সিংহটা মাথাটা নোয়া যেন সেজদা করে, মাথাটা নোয়া নোয়া সেজদা করে। ভাইরা বন্ধুরা, এইভাবেই আল্লাহর ওলি ইন্তেকাল হলো, জানাজা হলো, দাফন হলো, কবরস্থ করা হলো। কিন্তু মানুষজন কবরে রাখার পর সবাই যার যার মতো করে চলে আসলেও সিংহ কবরের পাশ থেকে যায় না গো। কবরের পাশে দিন রাত বসে বসে শুধু কান্না করে, যেন সে কি হারাইলো।
রাতের বেলা এলাকার মানুষেরা কান্নার আওয়াজ শুনতে পায়, বুক ফাটা কান্নার আওয়াজ। এটা কোনো মানুষের কান্না নয়, আল্লাহর ওলির কবরের পাশে বসে বসে সিংহের কান্নার আওয়াজ, বুক ফাটা আর্তনাদ, এমন কান্নার আওয়াজ মানুষেরা শুনত। বাইরা বন্ধুরা, আর হুজুর যে বলে গেছেন আমার দুনিয়া থেকে বিদায়ের পর তুমি তোমার জীবনে যতদিন থাকবে ততদিন এলাকার মানুষের জন্য তুমি হবে রক্ষক। এই সিংহ এখন কবরের পাশে বসে বসে শুধু কান্না করে জঙ্গলে যায় না, মানুষেরা খাবার দেয়, খাবারও খায় না, গোশত আইনা দেয়, খায় না, যন্ত্রণা বিরহ যন্ত্রণা সইতে পারে না। আল্লাহর ওলির বিরহ যন্ত্রণা সইতে পারে না। দিন যায় রাত যায়, দুর্বল হয়ে পড়তেছে সিংহটা। একদিন এলাকার মধ্যে মহামারী দেখা দিল, মানুষজন মহামারীতে পড়ে গেল। একটা বাচ্চা গায়েব হয়ে গেল। মা বাগান থেকে এরকম বনাজি ঔষধ আনতে যায় সন্তানটারে খুঁজে পায় না। কান্নার আওয়াজ সিংহের কানে আসা মাত্র সিংহটা জঙ্গলের মধ্যে দৌড়াইতে লাগলো। ছোট বাচ্চাটার নাম ছিল সুলাইমান, মার নাম ছিল ফাতেমা। খুঁজতে খুঁজতে এসে গুহার ভিতরে যায় এই বাচ্চাটারে পাইল। সিংহটা সুলাইমান এই বাচ্চাটারে নিজের পেটের মধ্যে তুইলা মানুষের সামনে, মায়ের সামনে এসে হাজির করে দিল। ওই যে হুজুর বলছিলেন আজ থেকে তুমি রক্ষক নও, তুমি ভক্ষক নও, তুমি হবে এলাকার জন্য রক্ষক। এরপরে আবার একটা দিন এলাকায় আগুন লাগলো। একটা দুধের বাচ্চা ঘরের ভিতরে আগুনের ভিতরে আটকা পড়লো, হইচই পড়ে গেল। ওই সিংহটাই তখন আগুনে লাফ দিয়া বাচ্চাটারে ভিতর থেকে উদ্ধার করলো। এরকম ভাবে এলাকার মানুষ এবার তারা বুঝলো সিংহ তো আর আমাদের ক্ষতির কারণ না, বরং সিংহ এখন কাছে না থাকলে এলাকার মানুষ আরো ভয় পায়। কোন বিপদ জানি আসতেছে, সিংহরে দেখি না কেন, কাছে থাকলে মানুষেরা আরো নিরাপদ থাকে। বেশ কিছুদিন পর এই সিংহটা ওই রকম না খায়া খায়া মারা যায়, না খায়া খায়া মারা যায়। এলাকার মানুষেরা ওই সিংহটার মারা যাওয়ার পরে তারে হুজুরের কবরের পাশে তারা দাফন দেয়। একটা মাখলুক, একটা জানোয়ার, সে আল্লাহওয়ালাকে চিনলো, চিন্নে সে মানুষের খাদেম হলো। কিন্তু মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে জালেম, যে মানুষ মানুষের দুশ্মন হয়, হায়ওয়ান মানুষের বন্ধু হয়, আর কিছু মানুষ রূপী হায়ওয়ান মানুষের দুশ্মন হয়। অজগর সাপ ঘটনা কিচ্ছা কইলে বুঝবেন ঘটনাটা কিভাবে, কথাটা কেন বললাম। অজগর সাপ ফালে একটা যুবক, এই সাপটারে ফালে, বিশাল বড় অজগর সাপ, ভালো বন্ধুত্ব সাপের সাথে। একদিন এই সাপটা খানা বন্ধ করে দিছে। তখন ওই যুবক কোনোভাবেই সাপটারে খাওয়াইতে পারে না, তার প্রিয় খাবার সব এনে হাজির করে, কিন্তু অজগরে খায় না। শেষ পর্যন্ত সে এক পশু ডাক্তারের কাছে গেল, যায় বলতেছে ডাক্তার সাহেব আমার সাপটা খায় না। কই কি কও তুমি? বলে হ আমি একটা সাপ পালি। কি জাত সাপ? অজগর সাপ। কও কি কতদিন যাবত খায় না? কয় এক সপ্তাহ যাবত খায় না। তার প্রিয় সব খাবার আনলাম কিন্তু খানা খায় না। আমি তো বড় টেনশনে আছি। ডাক্তার সাহেব বলে অজগরটা কতদিন যাবত খায় না? কয় এক সপ্তাহ। কয় ইদানিং কোনো বিশেষ লক্ষণ তুমি টের পাইছনি? কয় ইদানিং দেখতেছি সাপটা এক সপ্তাহ যাবত আমারে জড়ায়া ঘুমায়, রাতের বেলা অজগর সাপটা আমাকে জড়ায়া ধরে ঘুমায়। ডাক্তার সাহেব কয় কও কি অজগর তোমারে রাতের বেলা জড়ায়া ঘুমায়? কয় কহ। কতদিন যাবত? কয় এক সপ্তাহ যাব। খানা নাই কতদিন? কয় এক সপ্তাহ। এবার ডাক্তার সাহেব অঙ্ক মিলে বলতেছি যুবক আমার তিউরিতে কয় এই অজগর তোমাকে গিল্লা খাওয়ার প্ল্যান করতেছে। কোন কি হুজুর? আমার গিল্লা খাওয়ার প্ল্যান? বলে হ। কেমনে বুঝলেন? কোন অজগর বড় কোনো খাবার খাওয়ার আগে মিনিমাম 12 দিন আগ থেকে সব খাওয়ান বন্ধ করে। বড় কোনো খাবার
এবং ওই খাবারটা সে হজম করতে পারবে কিনা এর আইডিয়া নেই, মাপ নেই। রাতের বেলা যে তোমার জরায় দূরে ঘুমায়, এটা জরায় দূরে ঘুমায় না, তোমার বডির মাপ নেই, তোমার তার ফ্যাটের ভিতরে কিভাবে গিলবো, জায়গা হবে কিনা, এই মাপটা নিতেছে অজগরে।